তো দেখো আমরা 3.2 শিখবো। তো 3.2 হচ্ছে কি ঘন সম্পর্কিত সমস্যা। তো ঘন সম্পর্কিত সমস্যার জন্য আমাদের তিনটা সূত্র শিখতে হবে। যে সূত্র তিনটা হচ্ছে, 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি কিউব। এই যে উপরে যে থ্রি বা কিউব, এটাকে বলা হচ্ছে ঘন। আর এই ঘন সম্পর্কিত সমস্যাকে আমরা যদি a প্লাস বি কিউব করি তাহলে পাবো a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এই হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তো তোমরা সূত্রগুলো তুলে নিবা, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। এরপরে আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এইটা সমান আমরা পাবো a প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে আমাদের a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের এই যে চারটা সূত্র আমরা লিখলাম, এই চারটা সূত্রের মধ্যে পার্থক্য গুলো কোথায় দেখো তো। চারটা সূত্রের, তো এই চারটা সূত্র মনে রাখার, আমরা যদি একটা মনে রাখতে পারি আরেকটা এমনিতে মনে রাখতে পারবো। দেখো আমাদের যখন এইখানে মাঝখানে প্লাস, তখন দেখো সবগুলাই প্লাস। আবার যখন আমাদের এইখানে মাঝখানে মাইনাস, তখন এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস। এখন কেন এখানে মাইনাস, দেখো এইখানে এ এর মানটা হচ্ছে কি এ। আমরা জানি মাইনাসের যদি মাইনাস পাওয়ার, মাইনাসের উপরে যদি বিজোড় পাওয়ার থাকে, বিজোড় পাওয়ার থাকলে কি হয়, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাস হয়। আর জোড় পাওয়ার থাকলে আমাদের কি হয়, প্লাস হয়। যেহেতু মাইনাস, এখানে মাইনাস বি ছিল, তার জন্য আমাদের এখানে বি হয়, প্লাস হয়েছে। এখন আরেকটা সূত্র দেখো, এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কোথায় দেখো, এইখানে মাঝখানে প্লাস, জন্য এইখানে প্লাস, এইখানে মাইনাস। তার মানে এটা সূত্র তখন কি লিখতে পারো আমরা, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। আর এখানে লিখতে পারো মাইনাস মাইনাস প্লাস। এই হচ্ছে আমাদের সূত্র, মনে রাখার সূত্র।